প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশ ভারত সীমান্তের জিরো পয়েন্টে। তো জিরো পয়েন্ট কাকে বলে? বাংলাদেশের শেষ সীমানা এবং ভারতের শেষ সীমানার মাঝখানে দুই পাশে যে বর্ডার, মানে যে তার কাটা দিয়ে ঘেরা আছে, মাঝখানে যে জায়গাটা, ওইটাই হচ্ছে জিরো পয়েন্ট। তো আমি বর্তমানে সেই জায়গাটাই অবস্থান করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন যে ওই সাইডে একটা সাদা ফ্ল্যাগ এবং বাংলাদেশের এই সাইডে একটা সাদা ফ্ল্যাগ। এই মাঝখানের জায়গাটাই হচ্ছে জিরো পয়েন্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে সীমানা। তো এই দুই সীমানার মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা আপনাদের আজকে দেখাবো। তো বর্তমানে আমি আছি মেহেরপুরে। তো মেহেরপুরের মুজিবনগর থেকে এই সীমানাটা খুবই নিকটে, 2-3 কিলো ভিতরে। তো আমরা এই মুহূর্তে একটা মুজিবনগর থেকে একটা পাখি ভ্যান ভাড়া করেছি। তো এখন আমরা এই ভ্যানটাকে নিয়েই যাচ্ছি এবং এখান থেকে মাত্র 2 থেকে 3 কিলো, আমাদের যাইতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। তো এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওতে আপনাদের দেখাবো যে সীমান্তবর্তী এলাকায় এখানকার মানুষের যে জনজীবন, কিভাবে তাদের চাষাবাদ এবং ইন্ডিয়ার কারোর জমি যদি বাংলাদেশের মধ্যে থাকে এবং বাংলাদেশের কারোর জমি যদি ইন্ডিয়ার মধ্যে থাকে, তাহলে তারা কিভাবে চাষাবাদ করে এবং কিভাবে তারা এই জনজীবন পার করে, সেটাই আপনাদের আজকে দেখাবো এবং তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের সামনে রাস্তার মাঝখানে দুই সাইডে ফুটো পুঁতে মাঝখানে বাঁশ দিয়ে একটি বাধা তৈরি করা হয়েছে। তো সরাসরি এই রোড কিন্তু পার হওয়া যাবে না। এখানে কিন্তু আপনার বাংলাদেশের বিজিবি এখানে গার্ড দেয়। তো আজকে শুক্রবার হওয়ার কারণে নামাজের টাইম, আমরা নামাজ পড়ে এখানে এসেছি, হয়তো তারা এখনও নামাজ পড়ে এখানে আসেনি। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, সেই জায়গায়। তো চলুন। তো অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে, যেখানে বাংলাদেশ এবং ভারত সীমান্ত রেখা। এবং দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের শেষ সীমানা এই পর্যন্ত। এই বেড়ার ওই সাইডে প্রবেশ করলে আমরা জিরো পয়েন্টে যাব এবং ওই সাইডে ভারতের যে সীমানা, সেই সীমানার অনুযায়ী কিন্তু তারা তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের এই সাইডে কোনো তারকাটা দেওয়া হয়নি, কারণ ওরা যেহেতু দিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের আর প্রয়োজন হয়নি। তো এইখানেও বিজিবি মোতায়েন থাকে। তো আমাদের সামনে এখন যে খোলা মাঠ দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সম্পূর্ণই জিরো পয়েন্ট। তো দেখতে পাচ্ছেন যে এখানকার স্থানীয় একটা যুবক চলে যাচ্ছে। তো এখন আমরা এগোবো না সামনে, যেহেতু এই জায়গাটা সিক্রেট এবং কখন কি হয় কিছুই বলা যায় না।
তো এইখান থেকে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব যে ভারতের যে বর্ডার যে গেটটা আছে সেটা দেখানো। তো দেখতেই পাচ্ছেন যে তার কাটাতে ঘেরা এবং একটা গেট সামনে, এবং একটা ছেলে হেঁটে যাচ্ছে, ছেলেটা বাংলাদেশের, এবং তার হয়তো এখানে কোনো জমি আছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণই কিন্তু খোলা মাঠ, এখানে কিন্তু কোনো বাড়ি নেই, কারণ 0 পয়েন্টের ভিতরে কেউ বসবাস করতে পারে না। যদি কৃষি জমি থাকে তাহলে সেটা চাষ করা হয় এবং দুই দেশেরই সমঝোতার মাধ্যমে। এবং বাস সাইডে দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু বন জঙ্গল, এবং এখানে কিন্তু একটা সাদা ফ্ল্যাগ রাখা আছে এবং সামনে কিন্তু আরেকটা সাদা ফ্ল্যাগ আছে। তো এইখানে যারা কৃষিকাজ করে মূলত মনে করেন যে ভারতে যারা ভারতে থাকেন তাদের কারো জমি যদি বাংলাদেশের এই 0 পয়েন্টের ভিতরে বা বাংলাদেশের অংশে থাকে, তো তাদের পাসপোর্ট ছাড়াও কিন্তু তারা এই জমি চাষ করতে পারে এবং বাংলাদেশের ভিতরে আসতে পারে। ঠিক একই রকম বাংলাদেশেরও যদি কারো জমি ওই পারে থাকে তারাও কিন্তু সেম ওইভাবে বর্ডারের ওই পাশে প্রবেশ করতে পারে এবং চাষাবাদ করতে পারে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, খোদা হাফেজ।